জি, শুনতে থ্যাংক ইউ সো পাচ্ছেন? মাচ। দিলীপ কুমার চক্রবর্তী স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে প্রেজেন্টেশন করে দেওয়ার জন্য। সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা সবাই এত কাজ করার পরেও, এত কষ্ট করার পরেও আজকের মিটিং এ জয়েন করেছেন। তার কারণ যেখানে শিখার বিষয়, যে আমরা কিভাবে কাজটা করব, এই টোটাল বিষয় শেখার জন্য এখানে আসছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই। যে আজকে আমাদের গতকালকে একটা ট্রেনিং হয়েছে, যে ডিস্ট্রিবিউটর নিয়ে, যে ডিস্ট্রিবিউটরের সাথে কিভাবে কমিউনিকেশন করব, প্লাস আমরা কাজগুলো কিভাবে করব। তো আজকে ট্রেনিং এর দ্বিতীয়, বেসিক ট্রেনিং দ্বিতীয়টা, যে হাউ টু মেক এ লিস্ট, যে আমরা কিভাবে লিস্ট করব একটা কোম্পানিতে যেহেতু কাজ করতেছি, আমাদের টিম তৈরি করার জন্য, ইনভাইট করার জন্য, এই টোটাল বিষয় নিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তবে আমাকে সবাই একটু কোঅপারেট করবেন, সহযোগিতা করবেন। মিটিং চলাকালীন কেউ যাতে আঁকাআঁকি না করে, মনোযোগ সহকারে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং গুরুত্বপূর্ণ টপিক আছে, এগুলো আপনি একটু আহ খাতা কলম নিয়ে বসবেন, যাতে মিস্টেক না হয়। পরবর্তীতে রেকর্ডিং ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। দিলীপ স্যার, আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা একটু আমাকে ইনশিওর করবেন প্লিজ। জিসের স্লাইডটা দেখা যাচ্ছে, কিন্তু এখনো বড় হয়নি আর কি। আচ্ছা আচ্ছা। জি স্যার, ওকে, বড় হয়েছে। ওকে স্যার, রেডি। ওকে। তো হাউ হাউ অ্যান্ড হোয়াই টু মেক এ লিস্ট। আমি আছি আপনাদের সাথে নাজমুদ্দিন সামি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। প্রথমত দেখেন, যে আমরা যে কাজটা করি, যে মেক এ লিস্ট, প্রথম ও সর্বপ্রথম আমাদের লিস্ট তৈরি করতে হবে। যে 1 থেকে 5 জন ব্যক্তি বা 10 জন ব্যক্তি বা 100 জন ব্যক্তি, শুরু থেকে এই লিস্টটা আমাদের তৈরি করতে হবে, যে আমরা কিভাবে লিস্ট করব। ধরেন এখানে লিস্টের মধ্যে আমাদের যে গেস্ট আছে, এই গেস্টের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আব্দুর রহিম থাকতে পারে, আব্দুল জব্বার থাকতে পারে, আব্দুল করিম থাকতে পারে। আপনি সর্বপ্রথম কাউকে যদি ইনভাইট করতে যান, বা কারো সাথে কোম্পানির বিষয়ে আলোচনা করতে যান, তাকে ইনভাইট করার আগে আপনার তার লিস্টটা করতে হবে। ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সে উদাহরণটা কি, আমাদের পারিবারিক বা ফ্যামিলিগত বা যে কোনো অনুষ্ঠানে আমরা এনভায়রনমেন্টে একটা লিস্ট তৈরি করি, যে অমুক ব্যক্তিকে দাওয়াত দিব, অমুক ব্যক্তিকে দাওয়াত দিব। তার নাম কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আগে লিস্ট করি। লিস্ট করার পর আমরা কিন্তু লিস্ট ধরে ধরে দাওয়াতটা দিই, কারণ যাতে এখান থেকে কোনো ব্যক্তি ছাড়া না করে। সেম মনে করেন, এটাও আমাদের একটা অনুষ্ঠান বা এটাও আমাদের একটা এনভায়রনমেন্ট, কারণ এটা একটা বিজনেস এর জন্য, আমাদের বিজনেসটা ডেভেলপ করার জন্য। এমন একটা বিজনেস এটা, যে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে যেতে হয়, প্রত্যেকটা মানুষকে ইনভাইট করতে হয়। কিন্তু ইনভাইট করার আগে তার নামটা আগে লিপিবদ্ধ করতে হবে। তো তার নাম লিপিবদ্ধ করার আগে আমাদের সর্বপ্রথম মিনিমাম 1 থেকে 500 জনের লিস্ট করতে হবে, বা আপনার যতগুলো পরিচয় ব্যক্তি আছে, আত্মীয় স্বজন, রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল, আপনার পথচারী যারা, তাদের সাথে পরিচয়, আপনি তাদের লিস্ট করতে পারেন। আদার্স, আপনি একটা প্রোগ্রামে গিয়েছেন, সেই প্রোগ্রামে আপনার কিছু ব্যক্তির সাথে পরিচিত হয়েছেন, তাদেরও লিস্ট করতে পারেন, তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। এইগুলো সর্বপ্রথম আপনার সকল লিস্ট, সর্বপ্রথম এই লিস্ট আপনার করতে হবে। এবং দেখেন, তাসিম ফর বেসিক, লিস্ট করার জন্য 4টা বেসিক আমাদের কাজ আছে। মেক এ লিস্ট 1 নাম্বার, 2 নাম্বার হলো ইনভাইটেশন, 3 নাম্বার সৌদি প্ল্যান, 4 নাম্বার মেক এ ফলো আপ। মানে আমাদের এই 4টা কাজ ধারাবাহিকভাবে করতে হবে। কাজটা করার আগে সর্বপ্রথম কিন্তু লিস্ট করতে হবে। দেখেন 1 নাম্বারে কিন্তু লিস্ট আছে, 2 নাম্বারে ওই লিস্ট অনুযায়ী ধরে ধরে আমাদের ইনভাইটেশন করতে হবে। আমরা যাকে ইনভাইটেশন করব, তাকে আমরা ইনভাইটেশন করব। যেমন ধরেন, আমার লিস্ট আছে আব্দুর রহিম নামের একজন ব্যক্তি, আব্দুল করিম নামের আরেকজন ব্যক্তি, এভাবে 10 জন, 15 জন, 20 জন, যার লিস্ট আগে করব, লিস্ট অনুযায়ী আমি তাদেরকে ইনভাইট করব। এবং ইনভাইটেশন করার পর আমরা সেই ব্যক্তিদেরকে, যাদেরকে ইনভাইটেশন করেছি, সময় দিয়েছি, ডেট দিয়েছি, তাদেরকে আমরা প্ল্যান শো দেখাবো। আমাদের কোম্পানির যে প্ল্যান শো আছে, সেই প্ল্যান শোটা দেখাবো। এবং প্ল্যান শো দেখানোর পর আমরা উইদাউট শর্ট টাইম, মানে আপনার
1 থেকে 24 ঘন্টা বা 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা ওকে ফলো আপটা দিব। এই 4টা কাজ যদি আমরা ধারাবাহিকভাবে করতে পারি, ইনশাল্লাহ এখান থেকে রেজাল্ট 100% আসবে। এবং দেখেন, হাউ অ্যান্ড হোয়াই টু মেক এ লিস্ট। লিস্ট করার জন্য আমাদের কিছু এখানে কাজ আছে। যেমন ধরেন, আমরা কিভাবে লিস্টটা করব। আপনার বাড়িতে অনুষ্ঠান হলে মানুষকে কিভাবে আমন্ত্রণ করবেন। এই যে একটু আগে আমি যে উদাহরণটা দিলাম, ধরেন আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হলো, আপনি কিভাবে তাকে আমন্ত্রণ জানাবেন। তার আগে লিস্ট তৈরি করবেন, দেন আপনার এই অনুষ্ঠানের কথা তাকে তার কানে পৌঁছায় দিবেন। এই হলো একটা বিষয়। এবং দেখেন, দ্বিতীয় কি, আপনি একটি কোম্পানির প্রতিষ্ঠাতা। আপনার কোম্পানিতে ম্যানেজার এবং কোষাধ্যক্ষ কিভাবে নিয়োগ করবেন বা নিয়োগ দিবেন। আপনি একটা নিয়োগের একটা হলো যে টেমপ্লেট তৈরি করেন বা নিয়োগ পত্র একটা তৈরি করেন। সেই তৈরি করে আপনার সোশ্যাল মিডিয়া প্লাস আদার সব জায়গায় দিয়ে এটা প্রচার করেন। দেন আপনি ওখান থেকে লিস্ট করতে পারবেন। এবং দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে দাওয়াত দেওয়ার আগে কি করতে হবে, তার করণীয় করতে হবে। তার আগে কি করতে হবে, লিস্ট করতে হবে এবং বাছাই করতে হবে। তার মানে কি, যে আপনি আপনার এনভায়রনমেন্টে, আপনার পরিবারের বা আপনার কোম্পানির এনভায়রনমেন্টের জন্য আপনার হলো যে কোনো ব্যক্তিকে আপনি এখানে ইনভাইটেশন করতেছেন। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে দাওয়াত দেওয়ার আগে আপনার সর্বপ্রথম লিস্ট তো করতে হবে এবং ওখান থেকে লোক বাছাই করতে হবে। আপনি 100 জনের যদি লিস্ট করেন, এই 100 জনের মধ্যে থেকে আপনার মিনিমাম 20 জন কোয়ালিটিফুল, যাকে আপনার কাজ হবে, যাকে দিয়ে আপনার 100% রেজাল্ট আসবে, সেই 20 জনের নাম আপনি, গুরুত্বপূর্ণ বেশি এই 20 জন, এই 20 জনের নাম আগে লিস্ট করতে হবে। এবং এই বাছাইকৃত করে ওই 20 জনকে আপনি ইনভাইট করতে হবে। ইনভাইট করার পর দেখবেন এখান থেকে রেজাল্ট আসবে। এবং দেখেন, এখানে দেখা যাচ্ছে কি, এই মাসের সবচেয়ে বড় চাকরি মানে কি, একটা চাকরি, একটা বিজ্ঞপ্তি, বিশাল নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখে থাকি। যেমন ধরেন সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকায় বা আহ, ইউটিউবে, অনেক জায়গায় দেখি কোম্পানির হলো ছাড়পত্র বা চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কিন্তু হাজার হাজার মানুষ আমরা এখানে জবের জন্য অ্যাপ্লাই করি। হাজার হাজার মানুষ কিন্তু অ্যাপ্লাই করে। অ্যাপ্লাইয়ের চিঠি কিন্তু কোম্পানির আপনার হলো যে মেইলে ডিরেক্ট চিঠি যেগুলো আছে, সিভি, এগুলো সিভি কিন্তু ড্রপ করে ওখানে কিন্তু জমা হয়। জমা হওয়ার পরে যখন ডেট হয়, আমরা তখন কিন্তু ট্রেনে, বাসে, গাড়ি ঘোড়াতে চড়ে কিন্তু ভাইবা দিতে যাই, জব নেওয়ার জন্য ভাইবা দিতে যাই। তারপরে দেখেন, ভাইবা সিলেকশন বোর্ডে যাওয়ার পর আমরা কিন্তু লাইন ধরি। হাজার হাজার মানুষ আমরা কিন্তু এই জবটা নেওয়ার জন্য লাইন ধরি। কারণ ওখানে আমরা কিউরিওসিটি প্রথমে তৈরি করে দিয়েছে, যে আপনার সেলস ম্যানেজারের পদে এত টাকা বেতনে এই কাজ। তার জন্য কিন্তু আমরা চাকরি নেওয়ার জন্য হাজার হাজার মানুষ কষ্ট করতেছি, তার জন্য লাইনও ধরতেছি। এবং সর্বশেষ যখন আমরা মনে করেন জবটা পাবো বা লাইন ধরে ভাইবা দিয়ে সবকিছু করলাম, করার পরে সিলেকশন পরে কিন্তু আমরা এখান থেকে যে কোনো কয়েকজন, দেখা যাচ্ছে কোম্পানির নিট 10 জন ব্যক্তি লাগবে, কিন্তু আমরা ভাইবা দিয়েছি বা আমরা সিভি ড্রপ করেছি হাজার হাজার ব্যক্তি। এই 10 জনকে নিয়েই কিন্তু ওরা কার্যক্রম শুরু করবে। দেখেন, প্রথমে আপনাকে যা তৈরি করতে হবে তা হচ্ছে যোগাযোগের তালিকা। আপনি যে, যেমন একটু আগে দেখলাম যে একটা কোম্পানি মানে সার্কুলার দিয়েছে, সার্কুলারের জন্য এখানে হাজার হাজার মানুষ সিভি ড্রপ করছে। তার মানে কি, ওনার ভিতরে কিউরিসিটি তৈরি করে দিয়েছে। মানুষের ভিতরে কিউরিসিটি তৈরি করার জন্য সবাই কিন্তু ওই কোম্পানিতে সিভি ড্রপ করেছে। তা আপনার এইখানে কিউরিসিটি তৈরি করে দিতে হবে, যে আপনার কোম্পানিতে যাতে আপনার সাথে সবাই যোগাযোগ করে। তার প্রথমে কি করতে হবে, যোগাযোগ করতে হবে। দেখেন, যোগাযোগের তালিকা, গেস্ট লিস্ট মিনিমাম 2 থেকে 500 হলে ভালো হয়। তার মানে কি, যে আপনি আপনি ধরেন 10 জনের গেস্ট লিস্ট করেছেন, আপনি 10 জনের তো 10 দিনই শেষ, বা একদিনই তো 10 জনের গেস্ট লিস্টের যোগাযোগ করা শেষ। কিন্তু পরবর্তীতে কার সাথে আপনি যোগাযোগ করবেন, সেই অনুযায়ী আপনার গেস্ট লিস্ট যত যত বড় হবে, আপনার যোগাযোগের বেশি মাধ্যমটা তত বেশি হবে। এবং যত বেশি আপনি লোকের সাথে যোগাযোগ করতে পারবেন, আপনার গেস্ট লিস্ট যত বড় হবে, এখান থেকে আপনার রেজাল্টটাও তত বেশি আসবে। বাট রিমেম্বার, হু হ্যাজ এ বিগ লিস্ট, হি হ্যাজ এ বিগ বিজনেস। তার মানে কি, আপনার বিজনেস মানে লিস্টটা যত বড়, আপনার বিজনেসটাও তত বড়। এজন্য আমরা মূল প্রাধান্য দিয়েছি যে গেস্ট লিস্টে, যে আপনার গেস্ট লিস্ট 500, আজকে আপনি 100 জনের করেছেন,
আপনি 10 দিন পরে আরো 100 জন ডেভেলপ করেন। একদিনই যে 500 জনের করতে হবে, নো নেভার। আপনি আস্তে 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 ইমপ্রুভমেন্ট করেন, ডেভেলপ করেন। গেস্ট লিস্ট যত বেশি হবে তত বেশি আপনার বিজনেসটা ডেভেলপ হবে, কারণ তত বেশি লোকের সাথে আপনি কানেক্ট হতে পারবেন। যত বেশি লোকের সাথে আপনি কানেক্ট হবেন তত বড় আপনার টিম মেম্বার হবে। যত বড় আপনার টিম তৈরি হবে তত বিজনেসটাও আপনার ডে বাই ডে ডেভেলপ হবে। আসেন আমরা একটু দেখি। আচ্ছা, আচ্ছা, সরি আমার নেটের প্রবলেম হয়েছিল। আচ্ছা, মেক এ লিস্ট। দেখেন, এখানে আমরা আমাদের লিস্টটা যত বড় হবে, আমরা 1 2 3 করে যত বড় লিস্ট করতে পারবো আমাদের বিজনেসটা তত বড় হবে। দেখেন, লিস্টের উদাহরণ দেখেন যে কত বড় লিস্ট। আপনার ডায়েরিতে বা খাতাতে বা A4 সাইজের পেজে যেখানে মনে চায় আপনি এক্সেলও করতে পারেন। আপনার লিস্টটা তৈরি করেন, প্রতিদিন ডে বাই ডে আপডেট করতে হবে। এবং দেখেন, আমরা মনে করি যে যখন লিস্ট করলাম, লিস্ট করার পরে এখানে আমাদের মূল কাজ বা এখানেই আমরা একটু ভুল করি, এই মূল কাজেই আমরা ভুল করি। ধরেন আব্দুর রহিম নামের ব্যক্তি, উনি খুবই ভালো একজন এবং ভালো মনের মানুষ, ভালো দেখতে শুনতে সুন্দর, এবং ওনাকে না ধরে আমরা ওনাকে জাস্টিফাই করলাম যে না ইনি কাজ করতে পারবে না। এবং দেখেন আমরা হলো যে মোটা সুন্দরী চিকন এবং বৃদ্ধ এবং দেখেন রোগা পাতলা অবস্থা, এইগুলো ব্যক্তিকে আমরা কিন্তু চয়েস করি না। কিন্তু কার মধ্যে কি লুকিয়ে আছে এটা কেউ আমরা কিন্তু বলতে পারি না। সুন্দরী হলেই, সুন্দর হলেই, আপনার সুন্দর চেহারা হলে, উঁচু লম্বা হলে, বডি ফিটনেস ভালো হলে যে ওনার দ্বারা বিজনেস হবে, নো নেভার। এটা কোনো কথা না। আমরা যারা আছি এই জায়গায় একটু ভুল করি যে যাদেরকে একটু সুন্দর দেখতে, যাদের মেধা শক্তি একটু ভালো, যাদের হলো যে দেখা যাচ্ছে বডি ফিটনেস ভালো, আমরা ঘুরে ঘুরে তাদের কাছে চলে যাই। যাদের কথা একটু সুন্দর, আমরা কিন্তু এই জায়গায় ভুল করি। যাকে আমরা ওইগুলো ব্যক্তির কাছে যাই না যারা একটু রোগা পাতলা অবস্থা, দেখতে খারাপ, ভালো না, পড়াশোনায় হয়তো ভালো না, কিন্তু উনি বিজনেসটা বেশি বুঝে, বিজনেসটা ভালো জানে, আমরা তাদের কাছে যাই না। আমরা এখানে সিলেকশনে কিন্তু ভুল করি। এই সিলেকশনে ভুল করার কারণে আমাদের বিজনেসটাও কিন্তু সামনে গ্রোথ করে না। আজকে যাকে সিলেকশন করলাম সেই ব্যক্তিটা 2 দিন পরে কিন্তু নাই হতে পারে, এবং যাকে সিলেকশন করলাম না তাকে নিয়েও যদি কাজ করেন বা উনি আস্তে আস্তে পরবর্তীতে দেখবেন ওনার বিজনেসটা ডেভেলপ হবে। এই জন্য আমরা সিলেকশনে যাতে ভুল না করি, আমরা বাছাই না করে সবাইকে, সেটা মোটা হোক চিকন হোক, খাটো হোক বেটে হোক সুন্দরী হোক, যাই হোক না কেন, আমরা সবাইকে এখানে ইনভাইটেশন করব। কাউকে আমরা বাদ দিব না, কারণ সবাই আমাদের গেস্ট, সবাই আমাদের ডিস্ট্রিবিউটার, সবাই আমাদের কাস্টমার। আমরা সবার সাথে মিশবো, সবার সাথে কথা বলবো, সবার সাথে আমরা প্রোডাক্ট নিয়ে, কোম্পানির বিজনেস নিয়ে আলোচনা করব। তাহলে দেখবেন এক সময় আপনার, একটা কথা আছে, বিন্দু বিন্দু জল দিয়ে সাগর মহতল। তো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ যখন আসবে, 1 2 3 4 এভাবে দেখবেন আপনার বিজনেসটা আস্তে আস্তে ডেভেলপ হবে। এজন্য আমরা বাছাইকৃত না করে, মানে এটা হলো যে মানুষের চেহারা গত এগুলো না দেখে আমরা সবাইকে যদি ইনভাইটেশন করি, তাহলে এখান থেকে আমাদের বিজনেসটা আস্তে আস্তে গ্রোথ করবে। এবং দেখেন, বাংলাদেশের সব জায়গায়, বাংলাদেশের বাংলাদেশের আপনার হলো যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ে জেলা অনুযায়ী সমগ্র বাংলাদেশের অবস্থান এখানে দেওয়া আছে, যে বাংলাদেশের সব জায়গায় আমার টিম কোথায় তৈরি করতে চাই। দেখেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, না এদিকে কক্সবাজার, বান্দরবন, সিলেট, খুলনা, বরিশাল, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, কোথায়, সব জায়গায় কিন্তু বাংলাদেশের অবস্থান আছে এবং খালি আছে। আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আপনি যোগাযোগ করুন সবাইকে, এবং সবার সাথে আমাদের যে বিজনেসটা বাংলাদেশের সবার সাথে কানেক্ট হয়ে আমরা কিন্তু করতে পারবো। আমরা যদি ভৌগোলিক চাহিদাটা দেখি বা ভৌগোলিক অবস্থানটা যদি দেখি, তাহলে দেখতে পাবো এখানে বাংলাদেশের মানচিত্রে সবকিছু আছে, দেওয়া আছে। শুধু টেকনিক করে আমরা এখান থেকে ওখানে সব জায়গায় আমরা কিন্তু যেতে পারবো। এবং দেখেন,
আপনার লিস্টে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আপনার ফোন বুকে, ফ্রেন্ড লিস্টে যারা আছে এ থেকে জেড পর্যন্ত, সবাইকে আপনি ইনভাইটেশন করবেন, সবার লিস্ট করবেন। সবাইকে যদি ইনভাইটেশন করি, সবাইকে যদি আপনার লিস্ট করি, তাহলে দেখবেন বিজনেসটা আপনার গ্রোথ করবে, সেটা বাংলাদেশের যে কোনো স্থানে থাকুক না কেন। হ্যাঁ, আমরা মনে করি, আমি আছি এখন হলো যে ঢাকাতে, আমার একটা ফ্রেন্ড আছে কোথায়, রংপুরে বা নীলফামারীতে বা দেখা যায় চট্টগ্রামে। আমি চট্টগ্রাম যাব কিভাবে? ঠিক আছে না, আমি চট্টগ্রাম যাব কেন বা যাব কিভাবে? এত দূর যাব একজন ব্যক্তির সাথে দেখা করতে? নো, নেভার। আপনার যেতে হবে না। এখন ডিজিটাল যুগ, আপনি ডিজিটালি কানেক্ট হবেন এবং সবার লিস্ট করতে হবে। লিস্ট যদি না করেন, তাহলে ওই ফ্রেন্ড সার্কেল, ওই আত্মীয় স্বজন, ওই গেস্টের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন না। এই জন্য সবার সাথে আমাদের লিস্ট করতে হবে। এবং দেখেন, আমরা সবার সাথে কানেক্ট হওয়ার জন্য এখানে চমৎকার একটা ফর্মুলা দেওয়া আছে। সেটা কি? সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর জন্য 100% একটা এফোর্ট বা কাজ করে। সেটা দেখেন, আমরা যদি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন যাদের গ্রামে বাসা, আমাদের এখানে ম্যাক্সিমাম ব্যক্তি আমি জানি যে গ্রামের দিকে, গ্রাম এলাকায় বাসা। যেমন আমার নিজের বাসা গ্রামে। তো দেখেন, গ্রামে বাজার আছে, কিন্তু এই বাজারে কিন্তু অত লোক পাওয়া যায় না, 1 থেকে 500, 200, 100, 200 এরকম লোক। বা আপনি যে কোনো জায়গায় দেখবেন, বাজারে বা রাস্তাঘাটে লোকজন কিন্তু নাই, বা আপনার কথা কিন্তু শুনবে না, আপনি যদি ডাকেন আপনি গুরুত্ব দিবে না। কিন্তু আপনি এখানে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে, জুমে আপনি যদি ওদেরকে ডাকেন, মেসেজ দেন, দেখবেন প্রতিনিয়ত আপনাকে ফলো করবে। ফেসবুকে প্রতিদিন আপনি পোস্ট করেন, আপনি সার্কুলার দেন, বিভিন্ন ধরনের আপডেট সবকিছু দেন, দেখবেন আপনাকে, আপনার সাথে বিভিন্ন প্রান্ত থেকে যোগাযোগ করবে। আপনি আছেন ঢাকাতে, আপনি লিখে দেন ফেসবুকে যে আমি চট্টগ্রামে আমি চট্টগ্রামে একটা বিজনেস করতে চাচ্ছি, আমার সাথে যারা আছেন, কানেক্ট আছেন চট্টগ্রামের ফ্রেন্ড, তাদের সাথে আমি কানেক্ট করবো, তাদের সাথে শুরু করে বা আপনাকে নিয়ে আমি আমার বিজনেসটা শুরু করব। এরকম এরকম কিছু ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ কিছু পোস্ট করেন, দেখবেন এখান থেকে চট্টগ্রাম কেন্দ্রিক যারা আছে তাদের, আপনার হলো যে ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা কিন্তু আপনাকে নক করবে। আপনি প্রতিদিন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যাদের সাথে কানেক্ট আছেন তাদেরকে প্রতিদিন নক দেন, মেসেজ করেন, হাই হ্যালো করেন, দেখবেন আপনি আছেন ঢাকায়, কিন্তু আপনি চট্টগ্রামের লোকের সাথে কথা বলতেছেন প্রতিদিন। এবং দেখেন, দেশ না দেশের বাইরেও আপনি সবার সাথে কানেক্ট হতে পারতেছেন। সেটা ইউটিউবে প্রতিদিন ভিডিও ছাড়েন। আপনার আহ চট্টগ্রাম তো যাওয়া সম্ভব না, আপনার খুলনা যাওয়া সম্ভব না, আপনার সিলেট আসা সম্ভব না, আপনার রাজশাহী যাওয়া সম্ভব না। আপনি জুমে লিংক দিয়ে তার সাথে কানেক্ট হন, ডে বাই ডে এভাবে আপডেট করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনার বিজনেসটাও গ্রোথ করতে পারবেন। সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো মাধ্যম আমাদের এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিজনেসটা গ্রোথ করা। এবং দেখেন, সাধারণত লিস্ট 200 থেকে 500 জনের হয়। তার নাম, তার হলো যে নমুনা আছে, নাম আছে, ঠিকানা, মোবাইল নাম্বার, পেশা, সবকিছু আছে। দেখেন ফ্রেন্ডস, এবং দেখেন ফ্রেন্ডস এর কিছু ফর্মুলা দেওয়া আছে। এফ এ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আপনি হলো যে আপনার লিস্ট করার জন্য, আমরা সর্বপ্রথম বলি যে আমরা লিস্ট করব কিভাবে, আমি মানুষ খুঁজে পাচ্ছি না, কার নাম লিখবো, কিভাবে লিখবো, এত লিস্ট, 500 জনের লিস্ট কিভাবে করব? তার একটা ফর্মুলা এখানে দেওয়া আছে, দেখেন। ফ্রেন্ডস কি? এফ এ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, মানে আপনার ফ্যামিলি মেম্বার যে সকল আছে, আপনার বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে আপনি লিস্ট করেন দেখে দেখে। আর রিলেটিভস, আপনার রিলেটিভস কে আছে, মানে ফ্রেন্ডস এর বাহিরেও আপনার রিলেটিভ কে আছে, আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডও থাকতে পারে, আত্মীয় স্বজন অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে? এবং দেখেন, এখানে আছে আইতে ইন্স্যুরেন্স অ্যান্ড ইম্পর্টেন্ট পার্সন, এখানে যারা যারা আপনার ইম্পর্টেন্ট পার্সন আছে তাদেরকেও আপনার লিখতে পারেন। এবং এই ফ্রেন্ডসের আপনার স্টুডেন্ট, ডক্টর, তারপর আপনার হলো যে যারা আছে বিভিন্ন পেশায়, তাদের নামগুলো আপনি এখান থেকে লিখতে পারেন। আপনার অনেক পরিচিত ব্যক্তি আছে যারা আপনার বাসার কাছে স্কুলের টিচার আছে, টিচারদের নামও লিখতে পারেন। মেডিকেল আছে, ওখানে অনেক ডাক্তারের সাথে, নার্সের সাথে আপনি পরিচিত, তাদের আপনার নাম এখানে লিখতে পারেন। এটা হলো যে বাহ্যিক যেগুলো আছে তাদের নাম আপনি, এগুলো পথচারী যারা আছে তাদের নামগুলো আপনি লিখতে পারেন আপনার লিস্টে। এভাবে আপনার লিস্ট আপনার হলো যে আপডেট করতে পারবেন। এবং দেখেন, কন্টাক্ট লিস্টে প্রথমে কাকে রাখা যাবে, মানে সর্বপ্রথম আপনার কন্টাক্ট লিস্টে কাকে রাখবেন। দেখেন, ইনকাম, আয় করতে চায়,
ফুল টাইম এবং পার্ট টাইম। তার মানে কি, যারা ইনকাম করতে চায় তাকে আপনি সর্বপ্রথম লিস্ট করবেন। যার পেটে ক্ষুধা আছে তাকেই তো খাইতে দিতে হবে। যেমন ইনকাম করার ক্ষুধা আছে, চাহিদা আছে, তার নাম আপনি আগে লেখেন, সেটা পার্ট টাইম হোক আর ফুল টাইম হোক। এবং দেখেন গেস্ট সাধারণত দুই প্রকার হয়। গেস্ট সাধারণত দুই প্রকার হয়। এক নম্বর হলো ইনকাম অরেঞ্জ গেস্ট, যেটা ফার্স্ট ক্লাস, মানে এটা হলো ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের, এটা প্রোডাক্টের উপরে। ঠিক আছে, সেকেন্ড ক্লাস, এই দুইটা গেস্ট হয়। দেখেন সম্ভাব্য গ্রাহক কাকে বলে? সঠিক গেস্ট, শক্তিশালী নেট, ভালো আয়। মানে কি, সঠিক গেস্ট এবং শক্তিশালী নেট, ভালো আয় যারা করতে চায় তারাই আপনার মানে তাদেরকেই সম্ভাব্য গেস্ট বলে। এবং ভুল সিলেকশন, দুর্বল নেট, মন্দ আয়। তার মানে কি, যে আপনি যদি ভুল এখানে সিলেকশন করেন তাহলে আপনার টিমটাও দুর্বল হয়ে যাবে, এবং টিম দুর্বল হলে আপনার আয়টাও মন্দ মানে খারাপ হয়ে যাবে। তার মানে কি, আপনার এই জন্য গেস্ট সিলেকশন সঠিক করতে হবে এবং শক্তিশালী হবে। যখন আপনি মানে সঠিক গেস্ট সিলেকশন করবেন, আপনার লিস্টে যখন গেস্টের নামগুলো লিখবেন, ওই গেস্ট যদি সঠিক সিলেকশন হয় তাহলে আপনার টিমটা অনেক বড় হবে, মজবুত হবে, শক্তিশালী হবে, এবং আপনার ইনকামটাও অনেক বেশি হবে এবং স্মার্ট ইনকামে চলে যাবেন। আর যদি ভুল সিদ্ধান্ত নেন, ভুল সিলেকশন করেন, তাহলে আপনার এখান থেকে আপনার টিমটা আস্তে 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 ডে বাই ডে আপডেট হওয়ার থেকে আপনার দুর্বল হয়ে যাবে। তার মানে কি, যে আপনার ইনকামটাও আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্য আমরা সিলেকশনে ভুল করব না, সিলেকশনটা দেখে শুনে ভালোভাবে আমরা যদি করি তাহলে এখান থেকে আমাদের ইনকামটা নিশ্চিত করতে পারবো। এবং দেখেন ফার্স্ট থ্রি ইম্পর্টেন্ট সিলেকশন ইন লিস্ট। আমরা আহ, তিনটা সিস্টেমে আপনার সিলেকশন করতে পারবো। কি, দেখেন সর্বপ্রথম মানে বয়স 22 থেকে 45 বছর, এদেরকে আমরা সিলেকশন করব প্রথমে। দেখেন যাদের বয়স 22 থেকে 45 বছর, কারণ এদেরকে কেন আমরা সিলেকশন করব? আমরা আরো নিচে কেন সিলেকশন করব না? কারণ যারা 22 থেকে 45 বছর বয়স তারা মূলত পড়াশোনা শেষ করে মাঝখানে, একদম মাঝখানে চলে এসেছে। কারণ তাদের তাদের হলো যে ইনকামের চাহিদা আছে, ইনকামের দরকার আছে, তাদের টাকা দরকার, পরিবার, নিজেকে, ফ্যামিলি চালানোর জন্য, সবকিছু চালানোর জন্য তাদের একটা নিড আছে, যে আমার স্বপ্ন এখন এটা, আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার ইনকাম দরকার, ইনকাম করার জন্য চাকরি দরকার। আর চাকরি যদি না পাই তাহলে কি হবে? ইনকাম হবে না। যে তাদেরকে আপনি ইনভাইটেশন করেন যে আমার কাছে চমৎকার একটা প্ল্যান আছে, আপনার প্ল্যানটা শেয়ার করেন, দেখবেন। কারণ লোহা যখন গরম থাকে হাতুড় দিয়ে যখন পিটাবেন তখন আপনি যা মনে চাই তাই বানাইতে পারবেন। তো আপনার এই সময়টা হলো লোহা গরম থাকা সময়। এই সময় আপনি যখন ইনভাইট করবেন আপনার ইনভাইটেশনটা কাজে লাগবে। এই জন্য আপনি লিস্ট করার সময় আপনি দেখবেন যে 22 থেকে 45 বছর যাদের বয়স তাদেরকে আপনি এখানে ইনভাইটেশন করবেন। এবং দেখেন ইনকাম 30 থেকে 50 হাজার টাকা। দেখেন আপনার তাদেরকে যদি বলেন ইনকাম 30 থেকে 50 হাজার টাকা স্মার্ট ইনকাম, আপনার ফ্যামিলির শপিং করে দিতে পারবেন, ফ্যামিলিকে সময় দিতে পারবেন, পার্ট টাইম বা ফুল টাইম আপনি এখান থেকে কাজ করতে পারবেন, এই বিষয় নিয়ে তাদের সাথে যখন কথা বলবেন দেখবেন এখান থেকে কাজ হয়ে যাচ্ছে। এবং দেখেন ক্রেডিবিলিটি গুড, তখন আপনার এখান থেকে ইনকামটাও যখন ওরা আহ, একটা পর্যায়ে আসবে, আপনার ইনকামটাও তখন এখান থেকে ভালো হবে। এবং আপনার এখান থেকে ইনকাম যখন বেশি হবে তখন আপনার টিমটা বড় হবে, এবং টিম যখন বেশি হবে, বড় হবে, তখন দেখবেন আপনার সাকসেসফুল পিপুল এখান থেকে বের হবে। তখন আস্তে আস্তে আপনার এখান থেকে স্টোরি হয়ে যাবে আর কি। এবং দেখেন গেস্টের তালিকা সংরক্ষণের ছক, যে আমরা গেস্টের তালিকা যখন করব তখন একটা সংরক্ষণের ছক কিভাবে তৈরি করব? গেস্ট বাছাই, আপনার মানে কন্টাক্ট লিস্ট থেকে গেস্ট বাছাই করবেন কিভাবে? যে আপনার ধরেন কন্টাক্ট লিস্টে 500 জন আছে, এই 500 জনের মধ্যে থেকে আপনি সর্বপ্রথম কাকে বাছাই করবেন? এই যে বললাম যে 22 থেকে 45 বছর ব্যক্তি যারা আছে তাদেরকে আপনি এখান থেকে বাছাই করতে পারবেন। এবং এখান থেকে যখন বাছাই করবেন ওই 22 থেকে 45 জন 45 বছরের ব্যক্তির মধ্যে থেকেও আপনি আবার লিস্ট করবেন যে কার আগে ইনকাম দরকার, সর্বপ্রথম ইনকাম দরকার কার, যার টাকার দরকার বা আয় করার ইচ্ছা আছে, মানে আপনাকে চাহিদা যখন দেখাবে এই চাহিদা অনুযায়ী আপনি তাদেরকে আগে হলো যে বাছাই করে সামনে রাখবেন। এবং দেখেন মানি, মানে টাকা বিনিয়োগের সামর্থ্য আছে কিনা আপনি দেখবেন। মানে এটা হলো যে 1 নাম্বার পয়েন্ট, যে যাদেরকে লিস্ট করবেন এই 20 থেকে
22 থেকে 45 বছর ব্যক্তিদের মধ্যে যে টাকা বিনিয়োগের সামর্থ্য আছে কিনা। আমরা সিলেকশন করলাম 22 থেকে 45 বছর ব্যক্তিদের, কিন্তু ওনার টাকাই নাই, টাকা ইনভেস্ট করার কোনো সামর্থ্য নাই, কোনো কিচ্ছুই নাই, কোনো প্রোডাক্ট নিতে পারবে না, তাহলে তার সাথে যোগাযোগ করে আমাদের কোনো লাভ হবে না। এবং দেখবেন পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নিতে সক্ষম কিনা, মানে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো উনি ব্যবহার করতে পারবে কিনা, এর সিদ্ধান্ত নিতে পারবে কিনা। এবং মেন্টালিটি, ব্যবসা করার মন মানসিকতা আছে কিনা, যে উনি যে ব্যবসাটা করবে এটার মন মানসিকতা আছে কিনা, এটা হলো যে আমাদের দেখতে হবে। এবং মানি পাওয়ার, টিম তৈরি করার মতো জনশক্তি আছে কিনা, ম্যান পাওয়ার। আপনার এই ম্যান পাওয়ার হলো যে ওনার দেখবেন যে অনেক আছে, আমার ফ্রেন্ড লিস্টে অনেক আছে যাদের কোনো ফ্রেন্ড নাই, মানে দুই একজন ফ্রেন্ড আছে বা কারোর সাথে মিশেও না, এমন কোন ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করবেন না, তাহলে দেখবেন আপনার টিম তৈরি হবে না। কারণ যে তার সাথেই আপনি যোগাযোগ করবেন যার ম্যান পাওয়ারের শক্তি আছে, টিম তৈরি করার শক্তি আছে কিনা, মানুষের সাথে উনি মিশতে পারে কিনা। যে খুব সহজে অনেক আছে মানুষের সাথে মিশে, অনেক আছে আবার মানুষের সাথে মিশে না, কথা বলে না, কারোর সাথে যোগাযোগ নাই, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ নাই, এরকম কারোর সাথে আপনি হলো যে যোগাযোগ করার দরকার নাই। আপনি এখান থেকে দেখবেন যে এমন ব্যক্তি, যে ব্যক্তির আপনার হলো যে সবার সাথে ফ্রেন্ডলি, কথা বলে, সবার সাথে মিশে, অনেক একটা পরিচিত, এরকম ব্যক্তিকে আর কি দেখতে হবে। নিড বিহাইন্ড নিড, মানে পণ্যটি তার প্রয়োজন কিনা, যে আমাদের যেগুলো পণ্য প্রোডাক্ট আছে তার প্রয়োজন কিনা, এইটা দেখে আমরা হলো যে এখান থেকে গেস্ট সিলেকশন করতে পারি। এবং দেখেন এ এতে হলো যে অ্যাম্বিশন, বি হলো বিজনেস মাইন্ডেড, এবং সি তে আপনার হলো যে ক্রিয়েটিভিটি, এবং এম এ মানি। এগুলো আমরা দেখে আমরা হলো যে গেস বাছাই করব। দেখেন সিলেকশন 30 থেকে 50, মানে 30 থেকে 50 পিপল, এটা হলো আমরা প্রথমত সিলেকশন করব। এবং আপডেট ইওর লিস্ট, প্রতিদিন আমরা হলো যে সিলেকশন করার পর আমরা প্রতিদিন আপডেট করব যে আমাদের লিস্ট, ধরেন আজকে আমরা লিস্ট করলাম 100 জন বা 500 জনের লিস্ট করলাম, এটা আমাদের তো প্রথম থেকে লিস্ট করার পর আমরা বাছাইকৃত করলাম, বাছাইকৃত যখন করলাম, বাছাইকৃত করার পর তাদেরকে আমরা ইনভাইটেশন করলাম, ইনভাইটেশন করে প্ল্যান শো দেখালাম, ফলো আপ দেখালাম, এবং আমাদের এখানে টিমে ইনভলভ করলাম। দেন আস্তে আস্তে কিন্তু আমাদের লিস্ট কমে আসতেছে। যখন দেখবো আমাদের লিস্ট কমে আসতেছে, তখন আমরা আবার পুনরায় বসবো। প্রতি মাসে আমরা একবার দুইবার করে আমরা চেক দিব, বা 15 দিন পর পর বা এক মাসে একবার আমাদের লিস্ট যে সংখ্যা কমে আসছে কিনা, আমরা নতুন আরো কিছু ব্যক্তিকে অ্যাড করাবো কিনা। এর জন্য লিস্ট করার জন্য আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত আমরা হলো যে প্রতিদিন সবাইকে ইনভাইটেশন করব, এবং নতুন নতুন ব্যক্তিদের সাথে যোগাযোগ করব, পথচারী যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করব, পরিচিত হব। এবং দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে এখন, আগে তো 500 জন 5000 জন আমাদের ফেসবুক ফ্রেন্ডে অ্যাড করা যাইতো, এখন ফলোয়ার 5000 না 5 কোটিও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গার নাম লিখে আপনি সার্চ করেন, তাদের সাথে পরিচিত হন, এবং তাদের সাথে পরিচিত হয়ে তাদের তথ্য নিয়ে আপনার গেস্ট লিস্টে আপনি হলো যে তাদের নাম লিখে ফেলেন, এবং তাদের সাথে প্রতিদিন ডে বাই ডে যোগাযোগ করে তাদেরকে ইনভাইটেশন করেন। দেখবেন এখান থেকে আপনার টিম দেশের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার টিম ছড়িয়ে যাবে, এবং এভাবে আপনার বিজনেসটা গ্রোথ করবে। আস্তে আস্তে আপনার টিমটাও তৈরি হবে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে সেশনটা খুব শর্ট টাইমে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের মাঝে, যে আমরা কিভাবে এখান থেকে গেস্ট লিস্ট করব, গেস্ট লিস্ট করে গেস্টের সাথে কিভাবে আমরা ইনভাইটেশন করব, ইনভাইটেশনের পর আমরা কিভাবে ফলো আপ দিব, ফলো আপ, এবং এখান থেকে ফলো আপ দিয়ে আমরা কিভাবে এদেরকে বিজনেস ইনভলভ করব, তার ছোট্ট একটা ফর্মুলা দিয়েছি। যে আমরা হলো যে ইতিমধ্যে সবকিছু দেখেছি, যে এখান থেকে লিস্ট করে সবার সাথে কানেক্ট হব কিভাবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা, আপনারা সবাই এত সময় ধরে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য। আর এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে দিব ইনশাল্লাহ। জি দিলীপ স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন।